টিসিএস তার Q1 রেজাল্ট পাবলিশ করেছে। প্রথমেই আমরা দেখে নেব কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে কিনা। কোম্পানি এখানে ইন্টারিম ডিভিডেন্ড দিয়েছে 12 টাকা, ঠিক আছে। এবার আমরা কোম্পানির রেজাল্টটা চেক করে নেব। প্রথমে আমরা ফিগারটা দেখব, এখানে সমস্ত ফিগার কোটিতে আছে, ওকে ঠিক আছে। তারপর আমরা সিকোয়েন্সটা চেক করে নেব, জুন 30, 2025, জুন 30, 2026, ইয়ার অন ইয়ার, ওকে ঠিক আছে। 31 মার্চ 2026, জুন 30, 2026, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার, ঠিক আছে। এবার আমরা কোম্পানির ইনকামটা দেখব। আগের বছর ছিল 65,097 কোটি, এবছর সেটা বেড়ে হয়েছে 73,843 কোটি, গ্রোথ আছে এখানে। আগের কোয়ার্টারে ছিল 71,455 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 73,843 কোটি, এখানেও গ্রোথ আছে। এবার আমরা কোম্পানির এক্সপেন্সটা দেখব। আগের বছরে ছিল 48,118 কোটি, এবছর সেটা বেড়ে হয়েছে 55,231 কোটি। বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির এক্সপেন্সও বাড়বে, এটাই স্বাভাবিক। আগের কোয়ার্টারে ছিল 53,093 কোটি, এবারে সেটা বেড়ে হয়েছে 55,231 কোটি, ওকে ঠিক আছে। এবার আমরা কোম্পানি প্রফিটটা চেক করব। কোম্পানি অ্যাকচুয়াল কত প্রফিট করেছে সেটাই আমরা দেখব। আগের বছরে ছিল 12,819 কোটি, এবছরে সেটা হয়েছে 13,420 কোটি, গ্রোথ রেখেছে। আগের কোয়ার্টারে ছিল 13,784 কোটি, এই কোয়ার্টারে সেটা হয়েছে 13,420 কোটি। কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কিন্তু কোনো গ্রোথ দেখাতে পারেনি। এবার আমরা ইপিএসটা চেক করব। আগের বছরে ছিল 35.27, এবছর সেটা বেরো হয়েছে 36.90। আগের কোয়ার্টারে ছিল 37.92, এবছরে সেটা কমে হয়েছে 36.90, ওকে ঠিক আছে। কোম্পানি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখালো, কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার কিন্তু প্রফিটের ক্ষেত্রে সেরকম গ্রোথ দেখাতে পারেনি। ঠিক আছে, দেখা যাক মার্কেট কাল এই কোম্পানিটির প্রতি কেমন সেন্টিমেন্ট দেখায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।